গুড মর্নিং এভরিওয়ান। সকালের আকাশটা দেখে পুরো মনটা ভরে গেল, তাই না? এইরকমই হয় পাঞ্জাবের ওয়েদার বেশিরভাগ টাইমে। কিন্তু এই যে সূর্য মামাকে দেখে প্রচণ্ড গরম লাগছে, তাই আবার চলে গেলাম জম্বু মাধবপুর ড্যামে। এই যে চলে আসলাম জম্বুর মাধবপুর ড্যামে। হ্যাঁ, পাঞ্জাব পাঠানকোট থেকে এই জম্বু মাধবপুর ড্যামে আসতে আমাদের 20 মিনিট সময় লাগে। এইটা পাঞ্জাব থেকে বেশি দূরে না। আমাদের সব ফ্রেন্ডরা এসেছিলাম, আমরা অনেকটা ফ্যামিলি এসেছিলাম, কারণ সবাই মিলে আসলে না এনজয়টা দ্বিগুণ হয়ে যায়, তাই না? খুব আনন্দ হয়। এই যে জায়গাটা পুরো বরফ বলা পানি, খুব সুন্দর এটা। এই গরমের মধ্যে স্নান করলে মনটা পুরো জুড়িয়ে যায় আর গা পুরো ঠান্ডা হয়ে যায় আপনার। এই ড্যামের যখন পানি ছাড়ে তখন সব এগুলো পানি হয়ে যায়। এই যে গাড়ি রাখা আছে এগুলো কিছুই না, এই পাহাড়ের সমান উঠে যায়, জানেন? বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। তারপর আমরা সবাই মিলে নেমে গেলাম সুইমিংয়ের জন্যে। এখানে প্রচণ্ড জলের স্রোত। যারা সুইমিং জানে না তাদের এদিকটা না আসাই ভালো, অনেকটা রিস্ক হয়ে যায়। আমার ফ্রেন্ডরা কেউ মোটামুটি সুইমিং জানে না, কিন্তু ভাইয়ারা সবাই জানে, তাই ফ্রেন্ডরা ওইদিকেই ছিল। আমি যেহেতু সুইমিং জানতাম তাই আমি এদিকে সুইমিং করছিলাম। অ্যান্ড আমাকেও ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলো। সুইমিং করে কিছুতেই আমি আমার ফ্রেন্ডদের কাছে যেতে পারছিলাম না। তারপর আমি হেঁটে হেঁটে মোটামুটি কোনো রকম কষ্ট করে গেলাম। দেখুন আপনারা কীভাবে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, গায়ের সমস্ত জোর দিয়েও সুইমিং করে আমি যেতে পারছি না। যাই হোক, খুব আনন্দ হলো, খুব এনজয় হলো, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেল, রিল্যাক্স হয়ে গেল। এটাই তো মানুষের দরকার, তাই না? ছিলাম ওখানে আমরা 10 থেকে 15 জন, বাচ্চারা ফ্যামিলিরা সবাই মিলে। আর জলের মধ্যেও ছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপরে সন্ধ্যের দিকে না এখানে প্রচণ্ড জল বেড়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি আবার 6টা থেকে 6:30টার মধ্যে ফিরে এলাম। তারপর আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে গেলাম। ওরা আমার সাথে মজা করছিল, বলছিল যাও তুমি সুইমিং করো একা একা। এটা তো ফ্রেন্ডদের মধ্যে হয়, তাই না? তাই তাদের বাচ্চারা আমরা সবাই খুব এনজয় করেছি। কিন্তু তারপর আমরা বাড়ি ফিরে আসলাম। আসার সময় দেখি প্রচণ্ড জল বেড়ে গেছিলো, ব্রিজ থেকে দেখা যাচ্ছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন। স্নানের পর আমার চুলটাও শুকিয়ে গেল, এতটাই তুফান হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমরা একটু ফটো, যেটা হয় ফটো তুললাম, একটু স্ন্যাক্স হালকা পাতলা, দেন আমরা বাড়ি ফিরে এলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, হ্যাভ এ গুড ডে।